আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে তৈরি করা যায় ভীষণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র 1 কাপ ময়দা, ডিম আর আলু দিয়ে খুবই সহজভাবে ভীষণ মজার ডিম আলুর লেয়ার কাচুরি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে একবার তৈরি করে দিলে তারা এটা খেতে খুবই পছন্দ করবে। আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার ময়দা তেলের সাথে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। নর্মাল রুটির ডো এর মতো করে এখানে ডোটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর এখানে অন্য একটি মিক্সিং বলে আমি বড় সাইজের একটি কাঁচা আলু এইভাবে কুচি করে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু অনেকটাই চিকন করে কুচি করে নিয়েছি আলুগুলোকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলোকে আমি আলুর মতো একদম চিকন করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি ডিম। প্রথমে আমি এখানে একটি ডিমই দিই, পরবর্তীতে প্রয়োজন হলে আরও একটি ডিম অ্যাড করে দেব। এখানে নিয়েছি একটি বড় সাইজের টমেটো কুচি, মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের মিশ্রণটা কিছুটা ড্রাই মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আরও একটি ডিম এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমার কাছে মিশ্রণটা কিছুটা ড্রাই মনে হয়েছে, তাই আমি এ পর্যায়ে এখানে আরও একটি ডিম অ্যাড করে দিচ্ছি। তো এই ডিমটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এখন ডিম আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিম আলুর মিশ্রণ দেওয়ার সাথে সাথে এগুলোকে নেড়ে দিতে হবে, তা না হলে ডিমটা খুব দ্রুতই শক্ত হয়ে যাবে। তো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এইভাবে নেড়ে চেড়ে ডিমটাকে গাজর আর আলুর সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করব। তো আমি আলু আর গাজর অনেকটাই চিকন করে কুচি করেছি, তাই এটা এইভাবেই সেদ্ধ হয়ে যাবে। এখানে পুরটা তৈরি করতে আমি অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না। ফিরে এলাম 15 মিনিট পর, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন এগুলোকে আমি আবারও এইভাবে কিছুটা নেড়ে চেড়ে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে অবশ্যই 2-3 বার ঢাকনা উল্টে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে এগুলো লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও এই পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিন্তু পুরটা একদমই তৈরি। এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো ফিরে এলাম 20 মিনিট পর, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডো অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর এই ডোটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। একটি ছুরি দিয়ে কেটে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি।
এইখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর হালকা করে চেপে চ্যাপটা করে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন একটি বেলন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এইখানে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ভারী করেও বেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে, এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। এখন অন্য একটি বাটিতে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে রান্নার রেগুলার তেল অ্যাড করে একটি মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ময়দা আর তেলের ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই রুটির উপর আমি পরিমাণ মতো তেল ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি। পুরো রুটিটাতে এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর রুটিটার এক পাশ এইভাবে ভাঁজ করে দিচ্ছি, অপর পাশে একইভাবে মাঝখানে এনে ভাঁজ করে দিচ্ছি। আলতো হাতে চেপে এটাকে সেট করে দিচ্ছি। রুটির এই অংশে এখন আমি আবারও ময়দার তেলের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, একইভাবে চামচ দিয়ে পুরো অংশে ছড়িয়ে দিচ্ছি। তারপর রুটিটার এক পাশ ধরে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আশা করি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এইবার বেলুন দিয়ে আমি এই অংশটা হালকা বেলে নেব। খুব বেশি বেলে পাতলা করার প্রয়োজন নেই। এর উপরেও একইভাবে আমি তেল ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর এটা নিচের অংশ থেকে এইভাবে রোলের মতো করে পুরো রুটিটা ফোল্ড করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইখানে রুটিটা ফোল্ড করার সময় টাইট করেই ফোল্ড করে নিতে হবে, এতে করে নাস্তার লেয়ারটা পারফেক্ট হবে। এখন একটি ছুরি দিয়ে এর মাঝ বরাবর আলতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা সুতা দিয়েও করতে পারবেন, এতে করে লেয়ারটা খুব সুন্দর আসবে। খুব বেশি চাপ প্রয়োগ করে এখানে লেয়ারটা কাটা যাবে না। এর এক ভাগ দেখতে ঠিক এই রকম হয়েছে, খুব স্পষ্ট করে লেয়ারটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন এখান থেকে একটি অংশ আমি নিয়ে নিচ্ছি, তারপর এইভাবে হাত দিয়ে চেপে চ্যাপটা করে দিচ্ছি। এবার আলতো হাতে বেলুন দিয়ে বেলে একটি ছোট রুটি তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু রুটি তৈরি করার সময় কোনো প্রকার ময়দা কিংবা তেল ব্যবহার করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা ডিম আলুর পুর থেকে পরিমাণ মতো পুর আমি এর মাঝখানে নিয়ে নিচ্ছি। এবার এই ছোট রুটিটাকে বাটি থেকে তুলে এর এক পাশ থেকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, পুরো রুটিটাকে আমি এইভাবে এক পাশ থেকে ভাঁজ করে খুব ভালো করে এর মুখটা বন্ধ করে দিচ্ছি। মুখটা লাগানোর সুবিধার্থে আমি এই অংশটাকে এভাবে খুব ভালো করে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। উপর থেকে সামান্য ময়দার অংশ আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে চুলাটা স্লোতে করে দিতে হবে। তারপর এইভাবে চামচ দিয়ে নাস্তার উপরে তেল দিতে হবে, এতে করে তার লেয়ারটা খুব সুন্দরভাবে খুলে আসবে আর নাস্তাটা অনেকটা ফুলে উঠবে। যখন দেখবেন নাস্তাটা এরকম ফুলে উঠেছে, নাস্তাটার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তখন আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলোর কালার আসতে শুরু করলে এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়ামে করে দেব। তারপর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে খুব ভালো করে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক মজার এবং মুচমুচে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তায়
কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। একবার তৈরি করলেই দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলে এটি খুবই পছন্দ করবে আর বারবার খেতে চাইবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।